বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে আমি তোমাদের দই পটল করে দেখাবো। দেখো, এখানে পটলগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো কিভাবে কেটেছি, দেখেছো? যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত যেতে পারে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো পটলগুলো ভেজে নেওয়া। দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো যে পটলগুলো আছে, দেখো পটলগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এই পটলগুলো তুলে নিয়েছি, আর বাকি পটলগুলো ভাজার তেলে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সাদা জিরে। ফোড়নে আমি কী কী দিলাম দেখে নিয়েছি তোমরা সবাই। ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে, মশলা আছে, চিনি আছে, ধনের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। আমি এই মশলাটা রেডি করে রাখলাম। দেখো, এখানে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট 1 চামচ। ভালো করে আমি মিশিয়ে, দেখো এবার যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলা বানানোর বাটিটার মধ্যে দই আর একটু চিনি নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে দইটা, দেখো মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম এই পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে পটলগুলো আমি মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের দই পটল করে দেখাচ্ছি, একদম সিম্পল। আমি ঘরোয়া মশলা দিয়ে কিন্তু দই পটলটা করে দেখাচ্ছি। আমি যেভাবে আজকে দই পটল তোমাদের করে দেখাচ্ছি, অবশ্যই তোমরা এইভাবে করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। ইউটিউব থেকে আর ফেসবুক পেজ থেকে তোমরা অবশ্যই পেজটাকে ফলো করবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি পটলের সঙ্গে। এবার যে দই সেই দইটা কিন্তু আমি চিনি দিয়ে ফাটিয়েছি, কারণ হচ্ছে চিনি দিয়ে দইটা ফাটাতে দইটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে না। দেখো, দইটা আমি ভালোভাবে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে আমি পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। এবার আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা ঘি চাইলে ঘিও দিয়ে দিতে পারো। আমি যেহেতু ঘি ব্যবহার করি না কোনো রান্নায়, বা আমরা ঘিটা পছন্দ করি না, সেই কারণে আমি কিন্তু ঘিটা ব্যবহার করিনি এখানে। দেখেছো, আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। ঠান্ডা হলে তোমাদের পরিবেশন করে দেখো। আমি পরিবেশন করে নিয়েছি, দই পটলটা কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে দই পটল করি তোমাদের দেখালাম, একদম সিম্পল রেসিপি, একদম ঘরোয়া মশলা দিয়ে আমি কিন্তু দই পটলটা করেছি। তোমরা অবশ্যই বাড়িতে করবে, করে কমেন্টস বক্সে কমেন্টস করবে। ইউটিউবে যদি তোমরা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজে অবশ্যই পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।